আজকে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা শুধুমাত্র একটা সিনেমা যে এরকম না, এটা আমাদের সময়ের একটা আয়না। কেন বলছি? কেন? একটু দাঁড়ান, আমি বুঝিয়ে বলছি। ওকে ওকে আমরা সবাই জানি যে আমাদের এই বাংলাদেশ হলো পৃথিবীর সবচেয়ে বড় নদী ভিত্তিক ডেল্টা। নদী আমাদের জীবন, নদী আমাদের মরণ। তো নদীমাতৃক ভূগোল আর পলিটিক্যাল হিস্ট্রিতে একটা বাঁধের গুরুত্ব কিন্তু অনেক বেশি। আর মোহাম্মদ তৌকির ইসলামের নতুন সিনেমা দেলুপি এই অনেক বেশি গুরুত্বপূর্ণ কিছু নিয়েই কথা বলেছে। তৌকির ইসলামের নামটা শুনলে আমাদের প্রথমে যে জিনিসটা মনে আসে সেটা হচ্ছে শাটিকাপ আর সিনপাটের মতো দুর্দান্ত কাজের কথা। ওটিটি প্ল্যাটফর্মের কাজের মাধ্যমে তিনি যে বেঞ্চমার্কটা সেট করেছিলেন তাতে তার কাজের প্রতি আমাদের যে এক্সপেকটেশন সেটা অনেক বেশি হাই। তো প্রশ্ন হলো, দেলুপি কি সেই এক্সপেকটেশন পূরণ করতে পারলো? কি আছে দেলুপিতে, কি আছে এই পলিটিক্যাল এবং সোশ্যাল রিয়ালিজম জনরার সিনেমায়? আজকে কথা বলবো তৌকির ইসলামের নতুন ফিচার সিনেমা দেলুপি নিয়ে। গল্পটা খুলনা জেলার দেলুটি গ্রামের। শুরুতে আমরা দেখি গণ আন্দোলনের মুখে ক্ষমতাসীন সরকার যারা ছিল তাদের পতন ঘটেছে, আর এই পট পরিবর্তনই গ্রামের অনেক হিসাব নিকাশকে পাল্টে দিয়েছে। একদল যাত্রা শিল্পী যারা যাত্রাপালায় রিহার্সেল করছিল, তাদের যে বায়নাদার মানে চেয়ারম্যান এবং চেয়ারম্যানের স্ত্রী, তারা দুইজনেই পলাতক। ফলে যারা চেয়ারম্যানের টাকায় রিহার্সেল করছিল তারা এখন নিশ্চিত না যে আসলেই যাত্রাপালাটা হবে কিনা। এই সুযোগে গ্রামে ঢুকে পড়ে আগের চেয়ারম্যান জাকির হোসেন। এতদিন সে বনে জঙ্গলে বিভিন্ন জায়গায় লুকিয়েছিল। এর মধ্যে আবার শুরু হয়ে যায় ভয়াবহ বন্যা। যে বাঁধ দেওয়া ছিল সেই বাঁধ ভেঙে গ্রামের ভেতরে সব পানি ঢুকে যায়। বন্যা থামার পর গ্রামের যে ক্ষতিগ্রস্ত মানুষজন আছে তারা শুধু একটাই দাবি করে যে তাদের ভাঙা বাঁধটা যেন মেরামত হয়। কিন্তু এই সহজ চাওয়াটাই হয়ে ওঠে একটা বিরাট সংগ্রামের ব্যাপার, কারণ এর মধ্যে ক্ষমতার খেলা, রাজনীতি এবং দুর্নীতির মতো বিশাল এক জাল ছড়িয়ে ছিটিয়ে আছে। অন্যদিকে মিহির নামে একজন সচেতন তরুণ আছে, সে চায় বাঁধটা যেন ভালো মতো ঠিক হয়, একটা স্থায়ী টেকসই সমাধান যেন তারা পায়। আর এই সকল ঘটনার মধ্যেই চলে পার্থ আর নূপুর নামে দুইজন প্রেমিক প্রেমিকার প্রেমের গল্প। গ্রামবাসীরা স্লোগান তোলে, ত্রাণ চাই না, বাঁধ চাই। তো এই গ্রামের মানুষ কি তাদের কাঙ্ক্ষিত বাঁধ পায়, নাকি এক সিস্টেম থেকে আরেক সিস্টেমের মধ্যে বন্দী হয়ে যায়? এটাই আসলে দেলুপি সিনেমাটার মূল প্রশ্ন।